কারণে কয় ও বান্দা তুমি যে সময় মারা যাইবা মারা যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা হলে তোমারে ওই জায়গার মধ্যে আপনার রাখবা যদি বান্দা জান্নাতি হয় তাইলে জান্নাত দেখাইয়া কইবা ওই জায়গার মধ্যে তোমারে মরণের পরে রাখবা আল্লাহ আর যদি বান্দা দুজখী হয় তাইলে ফেরেশতা হলে দুজখ দেখাইয়া কইবা মরণের পরে তোমারে ওই জায়গার মধ্যে রাখবা যার গতিবে দেখবা তো কিছু মানুষ মরণের সময় খান্দন চতুর্দিকে চাইন না চতুর্দিকে চাইন আর খান্দি দেখতে কইন খান্দন কোন কারণে হাদিস শরীফের মধ্যে আর বান্দায় যে সময় দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পরে কোন জায়গার মধ্যে রইব দেখিলেইব যে সময় বান্দায় দুনিয়ার জমিন থেকে পরকালের আযাবে দেখিলাই বান্দার রুয়ার এই জায়গার মধ্যে যাইতে রাজি হয় না ওই সময় বান্দায় খান্দিতে থাকে আফসোস করতে থাকে জানিয়া রাখি ওরে মরণের সময় যে সময় তোমার জবান বন্ধ হয়ে যাইব গিয়া এই সময় তুমি যতই আফসোস করো না কেন তোমার আফসোস আর কোনো কাজের মধ্যে আসবে না আর তারে যে সময় খেউরের মধ্যে লইয়া যাওয়া হয় ওই সময় আপনার সুযোগী বন্ধা হইয়া থাকলে খারাপ বন্ধা হইয়া থাকলে তার আত্মীয় স্বজন সকলে কইতে থাকে তুমি তাই অত দ্রুত কবরের মধ্যে আমারে রাখিও না কবর বড় ভয়ানক ঘর আমি আপনারা দেখতে পাইয়া আর যদি বন্ধা নেককার হইয়া থাকে তাহলে আপনার কবরের মধ্যে যে সময় তার আত্মীয় স্বজন হলে খেউরের মধ্যে লইয়া রওনা করেন ওই সময় বান্দায় আওয়াজ দিতে থাকে কিন্তু দুনিয়ার মানুষ আমরা আপনার শুনি না ও আমার ভাইও বললে তুমি তাই জলদি নিয়ে আমার কবরের মধ্যে রাখো রে কবরের মধ্যে তুমি তাই যদি রাখো তাইলে কবর আমার জন্য আমি দেখতে পাই আর জান্নাত টুকরা কবরের মধ্যে যে সময় রাখা হইব রাখা হওয়ার পরে কবরে ডাকিয়া কয় ও বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে থাকতে বড় নেককার আসলে আমি জমিনের উপর নামাজ পড়িছ তোর মুলাকাতের জন্য আমি কবরে আপনার অপেক্ষা করি আর আজকে তুমি যখন আমার কবরের মধ্যে আই গেলাই গিয়া ও বান্দা তোমারে পাইয়া আমি ধন্য হয়ে গেলাম গিয়া হোক সুবহানাল্লাহ যার গতিকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল তুমি তাই দৈনন্দিন জীবনের মধ্যে রোজ 20 বার মউত রে ইয়াদ করো কবর দে ইয়াদ করো এইভাবে যদি মউত রে ইয়াদ করো কবর দে ইয়াদ করো তাইলে তুমি তাই এই হালতের মধ্যে যদি মারাও যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার তানরে শাহাদাতের মর্যাদা দান করবে সুবহানাল্লাহ কতবার মউতের ইয়াদ করলে শাহাদাতের দরজা পাওয়া যায় দৈনন্দিন জীবনের মধ্যে কতবার 20 বার হয় না 20 বার ভাইরা আমার আপনারা প্রত্যেক কবরের আযাব থেকে বাঁচিতে চান না আওয়াজ করি কোন চান না তাইলে আমি ওয়াজ শেষ করি নই আর 60টা জিনিস রে আপনার আঁকড়িয়া ধরতা আর 60টা জিনিসটা কি বাঁচিতা এই 60টা জিনিসরে যদি আঁকড়িয়া ধরেন তাইলে কবরের আযাব থেকে আপনার বাঁচিবা আর 60টা জিনিসরে যদি দৈনন্দিন জীবনের মধ্যে করেন আমল করেন তাইলে জানিয়া রাখিও কবরের মধ্যে আযাব হইব জানতে চাইনি না আল্লাহর হাবিবে বলেন ও আমার উম্মতগণ খবর আযাব থেকে যদি তুমি তাই বাঁচিতে চাও তাইলে তুমি তাই এক নম্বরে যে কাজটা করতে হবে এক নম্বরে যে ইবাদত তোমার তান করতে হবে সেই ইবাদতের নাম হইল কি আপনার নামাজ পড়া লাগবে না আর জানিয়া রাখিও সমস্ত ইবাদতের মূল হইল গিয়া সমস্ত ইবাদতের আসল হইল গিয়া জড় হইল গিয়া সবচাইতে মূল্যবান যে ইবাদত এই ইবাদতের নাম হইল গিয়া আপনার নামাজ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রত্যেক নবী ও উম্মত হল উঠিবা আমরাও গিয়া উঠিমু সর্বপ্রথম হাসরের ময়দানের মধ্যে ইন্না আউয়ালা ইয়াউমাল কিয়ামাতি আল্লাহ রাব্বুল ফরমায়েন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষ সকলকে যে প্রশ্ন করবা সেই প্রশ্নের নাম হইল গিয়া আপনার নামাজ হোক সুবহানাল্লাহ যার গতিকে এই দৈনন্দিন জীবনের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়মুনি না আওয়াজ করি কোন পড়মুনি না যুবকসকল আত উঠাইয়া কইছাই পড়বাইনি না পড়বাইনি আল্লাহ আতরে কবুল করতে সকলে হোক আল্লাহুম্মা আমিন আর জানিয়া রাখিও বেশিরভাগ আমি যুবকসকল দেখি আর ও যুবকসকল রে তোমার তান জনকির জীবনের অনেক মূল্য রে আমার ভাই সকল তুমি তাই বুঝরায় না হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের দিন প্রত্যেক বনি আদম সন্তান সকলরে 5টা প্রশ্ন করা হইব কয়টা প্রশ্ন 5টা প্রশ্ন করা হবে এক নম্বরে যত সময় পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর বনি আদম সন্তান হলে দিতে পারবে না হাসরের ময়দানে এক কদম আগে দিয়ে অগ্রসর হওয়া সম্ভব হইতো না ওই বনি এই ময়দানের মধ্যে জোর দেখাইলে কাম হইব নি ধন সম্পদের বড়াই দেখাইলে টাকার বড়াই দেখাইলে হইব নি
জনবলার বড়াই দেখাইলেই বলি আল্লাহ কই বান্দারে 5টা প্রশ্নের উত্তর আজকে দে, যত সময় পর্যন্ত দিতে পারতায় না। আল্লাহর জাতের কসম রে ভাই হল, আল্লাহর সম্মুখে এক কদম আগে দিয়া অগ্রসর হওয়া সম্ভব হইত না। 1 নম্বরের প্রশ্ন আইব গিয়া আন উমরিহি ফিমা আফনা। ও আমার বান্দা হল রে, এক সময় তোমার প্রাণরে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম, দেওয়ার পরে প্রত্যেকরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিছেন না। আমরা প্রত্যেকরে আল্লাহ একটা জীবন দিছেন না। খেউরে আপনার 60 বছর, খেউরে আপনার 20 বছর, খেউরে 120 বছর দিছেন না। জানিয়া রাখি আমার ভাইরা, মানুষের জীবনের মধ্যে যে জীবন আল্লাহ দেন, এই জীবনের মধ্যে 3 ভাবে আল্লাহ বিভক্ত করেন, হয় ভাগে। আওয়াজ করে কন্যা হয় ভাগে। 1 নম্বর ভাগ হইল গিয়া মানুষের বাল্য জীবন, এই বাল্য জীবনের কোনো দরা নাই আল্লাহর কাছে। 2 নম্বর জীবন হইল গিয়া মানুষের জোয়ানকির জীবন, আর 3 নম্বর জীবন হইল গিয়া মানুষের বুড়াকির জীবন। কথা বলুন ঠিক না না? জানিয়া রাখিও বাল্য জীবনের কোনো দরা নাই আল্লাহর কাছে। ওয়ান আমরিহি ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আর 2 নম্বর জীবন যেটা এটা হইল গিয়া আপনার জোয়ানকির জীবন। আল্লাহর কাছে, আল্লাহর জাতের কাছে সবচাইতে বেশি যে জীবনের মূল্য, ইজ্জত, সম্মান, মর্যাদা, সেই জীবনের নাম জোয়ানকি বুড়াকির জীবন নয়, বাল্য জীবন নয়। সেই জীবনের নাম হইল গিয়া মানুষের জোয়ানকির জীবন। হোক সুবহানাল্লাহ। এই জোয়ানকির জীবন রে বান্দা, তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? কিয়ামতের দিন প্রত্যেক জোয়ান হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিজ্ঞাসা করবা, আজকাল কি জোয়ান হলে জোয়ানকির জীবন রে কোন কাজের মধ্যে খাটায়? আপনারা জানা আসেনি? কইতাম নি না? খোয়া লাগতো নাই, সামান্য কইয়া দে আপনার জানা আছে। এর বাদেও আমি স্মরণ করি বিয়ার জোয়ানকির জীবন রে কিছু সংখ্যক জোয়ান হলে, সারা জোয়ান হকলের কথা আমি কইয়ার না, কিছু সংখ্যক জোয়ান হলে পাবজি গেমের মধ্যে কাটাইতে আসেনি না? এরপরে আপনার ফ্রি ফায়ারের মধ্যে আসেনি না? অন্যান্য গেম হকলের মধ্যে জোয়ানকির জীবন রে অতিবাহিত কতরা। কোন জোয়ান হকলে আপনার জোয়ানকিরে তো মূল্যবান জীবন রে আপনার পরনারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করিয়া প্রেমের মধ্যে আবুডুবু করিয়া কাটাইতে কথা কইন ঠিক না? জানিয়া রাখি আমার যুবক ভাই হল, এই জোয়ানকির জীবনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক নওজোয়ান হকলের কাছ থেকে জোয়ানকির জীবন রে কোন কাজের মধ্যে কাটাইছলাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার লইবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিগাইবা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে গেছলাই, যাওয়ার পরে মাল কামাইছলাই, এই মালটা কোন রাস্তার থেকে কামাইছলাই? আর এই মালটারে কোন কাজের মধ্যে আপনার ব্যয় করছো? মালটারে আপনার গানের আসরের মধ্যে, গানের অনুষ্ঠানের মধ্যে আপনার ব্যয় করছো না? আপনার এই কাশিমপুর মাদ্রাসার ওয়াজের মাহফিলের মধ্যে আপনার ব্যয় করছো? মসজিদের মধ্যে টাকা দিছো না অন্যান্য আরো কোনো গানের অনুষ্ঠানের মধ্যে টাকা দিছো? মাল কোন খাস কোন লাইনে আপনার কামাইছো? আর মাল কোন রাস্তায় আপনার ব্যয় করছো? কিয়ামতের দিন জানিয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব লইবা না? একটু দুরূদ শরীফ পড়ো গা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর এটা পড়ো কা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার টাইম শেষ হয়ে গেল, আমাদের কই দিবা। হ্যাঁ, তাহলে বলা নিলাম মারাসি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ আওয়াজে রে ভাই হল মহব্বতে পড়ো, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমার সকল আপনারা জোয়ান হল যারা আছেন, নজওয়ান হলর কাছে আমার কর জুড়ে অনুরোধ হইল গিয়া, ও বাইরে তোমার জোয়ানকির জীবনের অনেক মূল্য আছে। এই জোয়ানকির জীবন রে আল্লাহর নাফরমানির থেকে আপনার বাঁচাইয়া আল্লাহর মধ্যে কাটাও। যদি না কাটাও তাইলে কোন সময় যে তোমার মরণ আইবরে ভাই হল, মরণের কোনো ঠিকানা নাই। ঠিকানা আসেনি? কোনো ঠিকানা নাই। জোয়ানও মরে, বুড়াও মরে, বাচ্চাও মরে, মরণের
কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, যার মৃত্যু যেই সময় বান্দার জীবন শেষ হয়ে যাবে, হযরতে আজরাইল মালাকুল মউত তার সম্মুখে আইতে সময় 1 সেকেন্ড দেরিও করতে নাই, 1 সেকেন্ড আগেও আইতা নাই। নির্দিষ্ট টাইমে মানুষের সম্মুখে মালাকুল মউত হাজির হয়ে যাইবা গিয়া। কথা কইন ঠিক না? আর এই মউতটা কি কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব আছে নি? আতন নজওয়ান হয়ে গেলে গিয়া বাগিয়া যাইবা গানি? মাটির নিচে যদি গর্ত করিয়া ইয়ার কন্ডিশন রুম বানাইয়া মাটির নিচে যদি লুকাই যান, বাসা যাইব নানি? কিতালি বাসা যাইতো না। পুলিশের হাতটা কিন্তু মাটির নিচে গাতো আমাকে গেলে বাসা যায়নি না? হ্যাঁ, তাই মৌতেই বাঁচিতে পারত নানি? হ্যাঁ, এর জবাব কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা, হল তুমি তাই মউত নাকি হইবা গিয়া যাইবা রে। নির্দিষ্ট সময় মউতে তোমার প্রাণ সঙ্গে সাক্ষাৎ করবে। এমন কি যদি তুমি তাই কোনো আলোর নিচে গিয়া ঢুকো, কোনো সুরক্ষিত জায়গার মধ্যে লুকাইও যাও, ও বান্দা হল তুমি তাই মউত নাকি হইবা গিয়া যাইতে পারতায় নাই। যার গতিকে শাইরে শেরের মধ্যে ফরমাইতরা, মরণ তাকি যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। খেও দুনিয়া সারি আকাশের মধ্যে উঠি গেলে, বিমানের মধ্যে উঠি গেলে ও বাসিদায় পারতায় না। যার গতিকে আমার বায়ু হল বেশি বেশি করিয়া মউত রে আইদ করো, কবর দে আইদ করো। এই পৃথিবীর জমিনের মধ্যে আসার আমরা সিরিয়াল আসলো, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন সময় আমরা খার ডা খাই যাইব গিয়া। যার গতিকে আমরা খে কতটুক গুনাহ করেছি অনেকে জানি না কেউ জানি না। আমরা গুনাহ যা জানা আছে যা জানা নাই, সম্মুখে শবরাতর রাত্রি চলে আসতেছে। শবরাতর রাত্রির মধ্যে তওবা করবা। আর ভাই এখন বেশি বেশি করিয়া আখিরাতের সামান রে জোগাড় করেন। রাসূলুল্লাহ ফরমায়েন, আদ-দুনিয়া ওয়া মাযরাআতুল আখিরাহ। ও আমার উম্মত বলবে, তুমি তান পৃথিবীর জমিনের মধ্যে গিয়া আখিরাতের সামান রে তুমি তান জোগাড় করিও। দুনিয়া দুনিয়া কইয়া পাগল হইও না। যত মানুষ দুনিয়া দুনিয়া কইয়া পাগল হইছেন, সেও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারছেন না। যার গতিকে আপনার সম্মুখে আমি যা বয়ান করলাম, আমার বয়ানের মধ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, তাইলে উলামায়ে কেরাম সকল মওজুদ আছেন, তারা আপনার আমারে সংশোধন করিয়া দিবা। আর আপনারা যে আমি পেশ করলাম কুরআন হাদিস থেকে আপনারা বাস্তবে আমল করবা। আমল করলে দুনিয়ার জীবনের মধ্যেও ফায়দা হইব, কবরে গেলেও ফায়দা হইব। উপযুক্ত একজন সাহাবজাদা আমার বড় বেয়াদবি হর, এরপরেও আপনার আমার না কইলেও না। যার গতিকে আপনার সম্মুখে হওয়া লাগে, আমি আমার এই উস্তাদ সমতুল্য বাইরের কাছে আপনার মাফ চাইয়া আইন যেন আমারে মাফ করিয়া দেন, আর আপনারাও যেন আমার ভুল বেয়াদবি হইলে মাফ করিয়া দেন। এই বলি আপনার কাছে দোয়া চাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।